আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে আর ইলিশ মাছের লেজা দিয়ে কাঁকরোল ভাজি। কম বেশি সবাই কাঁকরোল ভাজি করতে পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু হেল্পফুল হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে কাঁকরোলগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকরোলগুলো আমি এরকম সাইজে কেটেছি। আলু আর কাঁকরোলগুলো একই পরিমাপে কেটেছি। এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ ফালি। এর মধ্যে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ইলিশ মাছের একটা লেজ ছিল সেটাকে দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁকরোল আর আলুগুলোকে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটাকে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়াটা বেশি পরিমাণে দেব না, অল্প করে দেব, কারণ এর কালার যে কাঁকরোলের যে সবুজ রঙটা রয়েছে, বেশি হলুদ দেওয়ার কারণে এটা নষ্ট হয়ে যায়। সবজির রঙটা অক্ষত রেখে যদি আমরা ভাজিগুলো করি তাহলে ভিটামিনটাও সম্পূর্ণভাবে ফুলফিল পাবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন হালকা এর মধ্যে রং আসা ধরেছে। এবার আমি ভাজিগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ভাজিগুলোকে এরকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে দেখুন এরকম করে ভাজতে হবে। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, করার পর তারপরে আবার আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। এরকমভাবে ভাজলে কালারটা এরকম লালচে ধরনের বর্ণ করবে। এই ভাজিটা এরকমভাবে ভাজলে অনেক সুন্দর লাগে আর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, খেতেও অনেক মজার হয়। তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি পুরো দেখে আমার পাশে থাকবেন। আমি ভাজিগুলোকে ঢেলে নিচ্ছি, ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালারটাও নষ্ট হয়ে যায়নি, এবার লাল কালারও এসছে ভাজিটির মধ্যে। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।